ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এত নতুন শব্দ মনে রাখা কিন্তু বেশ কঠিন, তাই না? কিন্তু কি হবে যদি এই শব্দগুলোকে একটা গল্পের ছলে শেখা যায়? তখন কিন্তু মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে চলুন আজ আমরা ঠিক এটাই করব। একটা মজার গল্পের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ ২০টা শব্দ শিখে নেব। আমাদের আজকের গল্পটা হলো সারা নামের একজনকে নিয়ে। তার এই জার্নিটাকে আমরা মোট ৪টা ভাগে ভাগ করেছি। আমরা দেখব কিভাবে তার স্বপ্নটা শুরু হলো, সেই স্বপ্নের জন্য সে কতটা পরিশ্রম করল, আর সবশেষে তার চেষ্টার ফলটা কতটা সুন্দর হলো। আর এই গল্পের পড়তেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের সবগুলো শব্দ। তো চলুন প্রথমে পরিচয় হয়ে নেওয়া যাক আমাদের গল্পের মূল চরিত্র সারার সাথে। আমরা তার জীবনের এমন একটা সময়ের কথা জানব যখন সে প্রথমবার নিজের জন্য একটা বড় স্বপ্ন দেখতে শুরু করে। এই হলো সারা, আর ওর গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময় থেকে যে সময়টা আমাদের প্রায় সবার জীবনেই আসে, একটা বড় পরিবর্তনের সময়। তো আমাদের গল্পের প্রথম শব্দটা হলো অ্যাডোলেসেন্স। এর মানে হলো কৈশোর বা বয়ঃসন্ধিকাল। সহজ কথায় শৈশব আর প্রাপ্তবয়স্ক জীবনের মাঝখানের যে সময়টা, সেটাই হলো অ্যাডোলেসেন্স। এই সময় কিন্তু শুধু শরীরেই না, মনেও অনেক পরিবর্তন আসে। সারার জীবনেও ঠিক এটাই ঘটছে। সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে, স্বপ্ন দেখছে। এখন একটা জরুরি ব্যাপার আছে কিন্তু, অ্যাডোলেসেন্স আর পিউবার্টি এই দুটো শব্দকে অনেকেই গুলিয়ে ফেলে। দেখুন, পিউবার্টি হলো মূলত শারীরিক পরিবর্তনের প্রক্রিয়াটা, আর অ্যাডোলেসেন্স হলো পুরো সময়কালটা, যেখানে শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক আর সামাজিক পরিবর্তনও ঘটে। অ্যাডমিশন টেস্টের জন্য এই ছোট পার্থক্যগুলো জানা কিন্তু খুব দরকারি। সারার জন্য এই কৈশোরকালটা আসলে একটা বিরাট ট্রানজিশন বা রূপান্তর। ট্রানজিশন শব্দটার মানেই হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া বা পরিবর্তনের প্রক্রিয়া। যেমন ধরুন, স্কুল জীবন শেষ করে ভার্সিটি কোচিংয়ের জীবনে ঢোকা, এটাও কিন্তু একটা বড় ট্রানজিশন। এই পরিবর্তনের সময়টাতেই সারার মনে জন্ম নেয় একটা দারুণ অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কিন্তু শুধু ইচ্ছা না, এটা হলো কোনো বড় লক্ষ্য অর্জন করার একটা তীব্র আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা। সারার অ্যাসপিরেশন হলো সে একজন সফল বিজ্ঞানী হবে। তো স্বপ্ন তো সারা দেখল, কিন্তু স্বপ্ন পূরণের জন্য কি লাগে? লাগে পোটেনশিয়াল বা সম্ভাবনা। পোটেনশিয়াল মানে হলো ভবিষ্যতের জন্য লুকিয়ে থাকা ক্ষমতা বা যোগ্যতা, যেটা হয়তো এখনও পুরোপুরি প্রকাশ পায়নি কিন্তু ভেতরে আছে। যেমন সারার শিক্ষকরা ওর মধ্যে একজন বড় বিজ্ঞানী হওয়ার পোটেনশিয়াল দেখতে পান। আচ্ছা, গল্পের পরের অংশে যাওয়া যাক। এবার দেখব সারা তার স্বপ্নের জন্য কিভাবে খাটতে শুরু করে, আর কি চ্যালেঞ্জই বা আসে তার সামনে। সারার এই কঠিন জার্নিটা শুরু হয় তার অ্যাডমিশন প্রস্তুতির অনসেট বা শুরু দিয়ে। অনসেট মানে হলো কোনো কিছুর সূচনা, বিশেষ করে একটু কঠিন বা অপ্রীতিকর কিছুর শুরু। আর যে কোনো কঠিন কিছুর শুরু মানেই তো স্ট্রেস বা মানসিক চাপ, তাই না? আর এই চাপের কারণেই তার বাবা মা তার ওপর একটা স্ট্রিক্ট রুটিন ইম্পোজ করে দেন, মানে একরকম চাপিয়ে দেন। এই যে রুটিনটা চাপিয়ে দেওয়া হলো, এটা মেনে চলতে সারাকে কিন্তু প্রচুর মানসিক আর শারীরিক শক্তি এক্সার্ট করতে হয়। এক্সার্ট মানে হলো কোনো কিছু অর্জনের জন্য নিজের শক্তি বা ক্ষমতা প্রয়োগ করা। সহজ কথায় জান প্রাণ দিয়ে চেষ্টা করা। আর এত যে কষ্ট, এত পরিশ্রম, এর পেছনের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল জ্ঞানের অ্যাকুইজিশন বা অর্জন। অ্যাকুইজিশন শব্দটা কোনো কিছু লাভ করা বা শেখার প্রক্রিয়াকে বোঝায়। যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হল ভাষা শেখার প্রক্রিয়া। তো কঠোর পরিশ্রম তো হচ্ছে, কিন্তু শুধু খাটলেই তো হবে না। সফল হতে হলে কিছু বিশেষ স্কিল বা দক্ষতাও তো লাগে, তাই না? চলুন দেখি সেগুলো কি কি। সফল হতে হলে সারাকে মূলত ৩টা স্কিল আয়ত্ত করতে হয়। প্রথমটা হলো ডিস্টিংগুইশ করার ক্ষমতা, মানে সঠিক আর ভুল উত্তরের মধ্যে পার্থক্যটা ধরতে পারা। দ্বিতীয়টা হলো কনটেক্সট বুঝতে পারা, মানে একটা শব্দের আসল অর্থ তার আশেপাশের পরিস্থিতি বা বাক্য থেকে বের করে আনা। আর সবশেষে যে কোনো সমস্যার প্রত্যেকটা অ্যাসপেক্ট বা দিক খুঁটিয়ে দেখা। এই ৩টা জিনিস মিলেমিশে একজনকে কিন্তু অনেক স্মার্ট করে তোলে। একটা সময় গিয়ে সারা বুঝতে পারে যে তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় ডিটারমিনেন্ট বা নির্ধারক হলো তার এই একটানা পরিশ্রম। ডিটারমিনেন্ট মানে হলো এমন একটা ফ্যাক্টর যেটা কোনো কিছুর ফলাফল ঠিক করে দেয়। অ্যাডমিশন টেস্টের জন্য ওকে কিন্তু অনেক অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত জিনিসও বুঝতে হয়। অ্যাবস্ট্র্যাক্ট মানে কি? মানে হলো এমন সব ধারণা যেগুলোকে ধরা বা ছোঁয়া যায় না, যেমন সততা, ভালোবাসা, স্বাধীনতা। এগুলো সবই অ্যাবস্ট্র্যাক্ট ধারণা। এর উল্টোটা হলো কংক্রিট, যেমন এই টেবিল বা চেয়ার। এগুলোকে ধরা যায়। আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা দেখব সারার পরিশ্রমের পুরো ছবিটা।
আর জানব কি তাকে এত কিছুর পরেও অনুপ্রেরণা জুগিয়ে গেছে। সারার যে স্টাডি প্ল্যানটা ছিল সেটা প্রায় 4 মাস জুড়ে স্প্যান করেছিল। এখানে স্প্যান শব্দটার একটা অর্থ হল কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলা বা বিস্তৃত থাকা। যেমন বলা যায় আ লাইফ স্প্যান মানে জীবনকাল। আর ওর প্ল্যানে কিন্তু সবগুলো সাবজেক্টকে ইনক্লুড করতে হয়েছিল, মানে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ইনক্লুড মানে হলো কোনো কিছুকে একটা বড় গ্রুপের অংশ বানানো। এর উল্টোটা হলো এক্সক্লুড মানে বাদ দেওয়া। সারা একটা জিনিস খুব ভালো করে জানত, অ্যাডমিশন টেস্টে সাফল্য তাদেরই আসে যারা পরিশ্রম করে, ইরেসপেক্টিভ অফ দ্য ব্যাকগ্রাউন্ড। মানে তাদের পারিবারিক বা সামাজিক অবস্থা যাই হোক না কেন, সেটা কোনো ব্যাপার না। এই ইরেসপেক্টিভ অফ ফ্রেজটার মানে হলো কোনো কিছুকে পাত্তা না দিয়ে বা বিবেচনা না করে। এই পুরো জার্নিতে সারার যে কি পরিমাণ খাটুনি গেছে, এক কথায় বললে এটা ছিল একটা ট্রেমেন্ডাস এফার্ট। ট্রেমেন্ডাস মানে হলো ওমছং, মানে পরিমাণে বা আকারে অনেক বিশাল। 1000 ঘন্টারও বেশি পড়াশোনা করা সত্যিই একটা ট্রেমেন্ডাস ব্যাপার। এত যে পড়াশোনা, এত চাপ, এর মাঝেও কিন্তু সারা অনুপ্রেরণা খুঁজে নিত। একদিন সে একটা এক্সকুইজিট আর্টওয়ার্ক দেখে। এক্সকুইজিট মানে কি? এর মানে হলো অত্যন্ত সুন্দর, নিখুঁত, চমৎকার একটা কিছু, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এই লাইনটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা ফুটিয়ে তুলেছে। একটা বিজ্ঞান বইয়ের পাতায় নেবুলার এক্সকুইজিট বা অসাধারণ সৌন্দর্যই সারাকে মনে করিয়ে দেয় তার এই ট্রিমেন্ডাস বা বিশাল পরিশ্রমটা আসলেই সার্থক। মহাবিশ্বের এই সৌন্দর্যই তাকে বলে দেয় তার স্বপ্নটা এই কষ্টের যোগ্য। তো সারার গল্পটা শেষ হলো, কিন্তু এটা আমাদের একটা দারুণ জিনিস শিখিয়ে দিয়ে গেল। একটা বড় অ্যাসপিরেশন বা স্বপ্ন, আর সেটাকে সত্যি করার জন্য পরিশ্রমই কিন্তু সাফল্যের সবচেয়ে বড় ডিটারমিনেন্ট বা নির্ধারক। আশা করি এই গল্পের মাধ্যমে শব্দগুলো এখন মনে রাখা অনেক সহজ হয়ে যাবে।